জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন। আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদী চরিত্র, যেটা ৭৫ সালে সীমিত হয়ে গিয়েছিল, ২০০৬ সালের ২৮ অক্টোবর সেটা নতুন করে তার প্রজেকশন স্টার্টিং লাইন সেটা শুরু হয়েছে। এবং আওয়ামী লীগ যে কত নৃশংস হতে পারে, কত ভয়ানক রকমের অত্যাচার করতে পারে, মানবিক মর্যাদা কত নিকৃষ্টভাবে ভুলণ্ঠিত করতে পারে, তার প্রত্যেকটি প্রমাণ ২৮ অক্টোবর ২০০৬ এর পরতে পরতে রয়েছে। আমি সেখানে দেখি আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের প্রকাশ, আর উল্টো দিকে দেখি জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে সেদিন শফিকুল ইসলাম মাসুদ ছিল কেন্দ্রীয় সভাপতি, জাহিদুর রহমান ছিলেন সেক্রেটারি জেনারেল, এবং জামাতের সকল কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। আমি জামাতের নেতাদের দেখি সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতা ঘাটতি হিসেবে দেখি। আরেকটা জিনিস দেখি, এখানে রিজভী ভাই হয়তো মন খারাপ করতে পারেন, সেটা হচ্ছে জামাত এবং বিএনপি যে দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা, আমি দেখি তাদের বন্ধুত্বের বন্ধন যে কত শিথিল। আপনারা একটা কথা জানেন, আমাদের সমাজে প্রচলিত আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু জামাত এবং বিএনপির এই দীর্ঘ রাজনৈতিক পরিযাত্রায় আমি দেখি ওনারা শুধু নির্বাচনে বন্ধুত্ব করেন, কিন্তু কারো বিপদে কেউ কখনো এগিয়ে আসেন না। যারা ঠিক বলছেন তাদের জন্য আরো যে একটা উদাহরণ দেই। এই ২০২৩ সালে এসে যে ২৮ অক্টোবর হয়েছে, যারা এখানে সিনিয়র আছেন তারা বুঝবেন। ২৮ অক্টোবরে বিএনপির মিটিং আক্রান্ত হয়েছে, পাশে কিন্তু জামাতের মিটিং ছিল। তখন কিন্তু অনেকে বলেছিল যে জামাতের লোকেরা যদি একটু আগায় আসতো তাহলে তো কিছুটা প্রতিরোধ গড়ে তোলা যেত, কিন্তু সেদিন জামাত নিশ্চিন্তে মিটিং করে গেছে, কিন্তু বিএনপির মিটিং সহ অন্যান্য আমরা যারা ছিলাম তাদের অফিস এবং মিটিং আক্রান্ত হয়েছে। এবার ঠিক বলবেন না? তাহলে আপনি দেখেন, যখন জামাতের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, বিএনপির কোন প্রতিবাদ কি আপনারা দেখেছেন? যখন খালেদা জিয়াকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, জামাত বা ছাত্র শিবিরের কোন মিছিল কি দেখেছেন? জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফ্যাসিবাদের পরাজয় হয়েছে। যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে, ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে, ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে। ইতিহাস ঘুরে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি সেই শহীদদের আজকে শ্রদ্ধা করে স্মরণ করি, যে যারা সেদিন অকাতরে অত্যন্ত নির্মম ভাবে নিহত হয়েছিলেন। আমরা যারা নানাভাবে আহত হয়েছিলাম, আমাদেরও মৃত্যু হতে পারত, কিন্তু অলৌকিক ভাবে আমরা হয়তো অনেকে বেঁচে গেছি। সুতরাং এই যে বারবার আমাদের কাছে অনৈক্য এবং অনৈক্যের প্রেক্ষিতে একটা রক্তাক্ত ইতিহাস সৃষ্টি হচ্ছে, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেটা থেকে শিক্ষা যদি আমরা না নিই, অনেকগুলো ২৮ অক্টোবর আসবে, অনেকগুলো ৫ই আগস্ট আসবে, অনেকগুলো জুলাই বিপ্লব হবে, কিন্তু ঘুরে ফিরে আমরা আবার আগের জায়গায় চলে যাব।